এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠের নতুন আলোচনা আলোড়ন। বাংলাদেশ জাতীয় পার্টি, জেএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির সাথে চরমনের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী গাঁটছাঁট বাঁধতে যাচ্ছে। এবং এটি যদি হয় তাহলে জামাতের এতদিনের যে স্বপ্ন, জামাতে ইসলামীর এতদিনের যে আগ্রহ, সেটা ঘুরে বালি নিঃসন্দেহে অনেকটা। এই আলোচনা। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটি নতুন জোট, রাজনৈতিক জোট, নির্বাচনী জোটের খবর নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে হাজির হব। সেই জোটের খবর আপনারা অলরেডি জেনে গেছেন। চরমোনাই পীর সাহেবের ছেলের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জামাতে ইসলামীর সঙ্গে 11 দলীয় জোটে থাকছে না। সেই 11 দলীয় জোট ভেঙে যাওয়ার খবর মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। যদি সবকিছু যা ঘটছিল সেদিকে ঘটে থাকে, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের সাথে জামাতের সমঝোতা যদি শেষ বিন্দুটুকু, কফিনের শেষ পেরেক বাকি জামাতের প্রেস কনফারেন্স করার মধ্যে দিয়ে, জামাত প্রেস কনফারেন্স করে এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলে পরে আর কোনো হিসাব নিকাশ থাকছে না। সেক্ষেত্রে মোটামুটি বিশ্বস্ত সূত্রের খবর এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠের নতুন আলোচনা আলোড়ন। বাংলাদেশ জাতীয় পার্টি, জেএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির সাথে চরমনের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী গাঁটছাঁট বাঁধতে যাচ্ছে। এবং এটি যদি হয় তাহলে জামাতের এতদিনের যে স্বপ্ন, জামাতে ইসলামীর এতদিনের যে আগ্রহ, সেটা ঘুরে বালি নিঃসন্দেহে অনেকটা। এই আলোচনা উঠে আসে, কারণ জামাত আগামী নির্বাচনে যে কোনো ভাবেই হোক দ্বিতীয় পজিশন অর্থাৎ বিরোধী দল ধরে রাখার জন্য মরিয়া। এবং সেই চেষ্টা হিসেবে জামাত ইসলামী কখনো এনসিপি, কখনো গণ অধিকার পরিষদ, কখনো বা এবি পার্টি, তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টিকে সরকার নিষিদ্ধ করতে পারেনি এবং বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি। জাতীয় পার্টি 214 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই পক্ষের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে, সেটা হলো এই দুই অংশেরই বাংলাদেশের দুটি আলাদা আলাদা অঞ্চলে ভোট ব্যাংক বা তাদের আগ্রহের যে আসনগুলো, সেই আসনগুলো জামাতের সাথে চরমোনাই পীরের যে আসনগুলো নিয়ে বিদ্বেষ তৈরি হয়েছে, সেগুলো বেশিরভাগই মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বাংলাদেশের। অন্যদিকে জাতীয় পার্টির আগ্রহের সবচেয়ে বড় আসনগুলো হচ্ছে উত্তরবঙ্গে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জাতীয় পার্টির কোনো কনফ্লিক্ট নেই বললেই চলে। সেক্ষেত্রে এই দুই দলের একটি আগ্রহ তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে নাটকীয়ভাবে আরো একটি আলোচনা আছে যে যেখানে জামাতে ইসলামী, বিএনপি, ইভেন দো এনসিপি, যারা আওয়ামী লীগের চরম বিরোধী, তারাও আওয়ামী লীগের ভোট পেতে আগ্রহী। আওয়ামী লীগের ভোট একরকম প্রকাশ্যেই তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ যারা সমর্থন করে, আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দিতেন, তারা যেন বিএনপি, জামাত বা এনসিপি কে ভোট দেয়। সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগের ভোটের ভাগিদার হয়ে উঠতে পারে জাতীয় পার্টি এবং এনসিপির, জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন নতুন জোট। অর্থাৎ জাতীয় পার্টি ইসলামী আন্দোলনের যে নির্বাচনী জোট হবে, সেই নির্বাচনী জোটের প্রতি দিল্লি বা দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ডের যদি কোনো সমর্থন চলে আসে, তাহলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেই রাজনৈতিক সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করছে। ফলে বাংলাদেশের আগামী ভোট যদি হয়, আমি বারবারই বলছি, আগামী ভোট না হওয়ার মতন অনেক মেকানিজম, অনেক কিছু এখনো কাজ করছে এবং এখনো দৃশ্যমান বলা যায়, আরো হয়তো সামনে বড় দৃশ্যমান হবে। এবং অনেকেই এখনো স্টেট কার্ড, আওয়ামী লীগবিহীন নির্বাচন বা অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচনকে মেনে নিতে পারছে না, বিশেষ করে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এটা ওপেন হয়ে গেছে যে আমেরিকা এবং ভারত, তারা বাংলাদেশে যে ধরনের নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ভারত একেবারেই মেনে নিতে পারছে না। ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আগামী যে ভোট, এই ভোট গ্রহণযোগ্যতা পাওয়া খুবই দুরূহ হয়ে উঠবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়। সেটা যদি না হয় যে আরো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন, সেটা না হয়ে 12ই ফেব্রুয়ারির ভোট ডক্টর ইউনূসের কোন রকম এক্সিটের পথ হয়ে থাকলে, সেই নির্বাচনে এতদিন যে প্ল্যান ছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচন, অথবা জাতীয় পার্টি নির্বাচন করলেও জাতীয় পার্টি সেকেন্ড হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের
একত্রিত হয়ে জোট গঠন নিঃসন্দেহে জামাত এবং তথা এনসিপির জন্য একটা বড় ধরনের দুঃস্বপ্ন হয়ে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।